এই আন্দোলনের মাস্টার মাইন্ড দেশনায়ক তারেক রহমান। এই আন্দোলন বিএনপির নেতৃত্বে গড়ে তুলেছিল। এই আন্দোলনে আমরা যারা বিএনপি করি, আমরা যদি সক্রিয়ভাবে রাজপথে না থাকতাম তাহলে অনেকেই বানের জ্বরে ভেসে যেতেন, আপনাদেরকে পাওয়া যেত না। আমাদের ফসলকে যারা বলার চেষ্টা করবেন আমাদের একক ফসল, আমরা মনে করি তারা জাতীয় বেইমান এবং নাফরমান। বাংলাদেশ এখন গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে যে কোনো ব্যক্তি রাজনৈতিক দল করবেন, তাদের জন্য আমরা শুভকামনা, অভিনন্দন। কিন্তু যারা বলার চেষ্টা করছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলন আমাদের ফসল, তাদেরকে প্রশ্ন রাখতে চাই, কতদিন কারাগারে ছিলেন, কতজন গুম হয়েছে, কতজন খুন হয়েছে, কতজনের পরিবার অত্যাচারিত হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমাদের 17 বছর, আমি নিজেই অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক ঈদ গিয়েছে, মায়ের সঙ্গে ঈদ করতে পারিনি। আপনারা এই ধরনের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করেছেন? করেন নাই। আমরা রাজপথে ছিলাম বিধায় আপনাদেরকে খুঁটি হয়ে সহযোগিতা করেছিলাম। এই আন্দোলন কোনো ব্যক্তি, কোনো দলের আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের গণমানুষের আন্দোলন। এই আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে সেদিন খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, ছিঁড়া জামা পরা মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছিল, 24-এর আন্দোলনও এই রিক্সাওয়ালারও যেমন ভূমিকা, আমি রাজনৈতিক কর্মী আমারও তেমন ভূমিকা, বাদামালার যেমন ভূমিকা আমারও তেমন ভূমিকা, জুতা পালিশ করার যেমন ভূমিকা আমারও তেমন ভূমিকা। কাজেই কোনো ব্যক্তি যদি বলার চেষ্টা করেন এটা আমাদের ফসল, আমরাই করেছি, সেটা জাতি কিভাবে জবাব দিতে হয় এদেশের মানুষ ভালো করে জানে। তারা রাজনৈতিক বক্তব্য দেবেন, কাকে বাহাবা দেবেন, কাকে কি করবেন সেটা তাদের ব্যাপার। এই বিষয় নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না। তবে আমরা বলতে চাই, আমরা অধিকার হারা মানুষগুলো পথ হারা ছিলাম, আমরা ভোট দিতে পারিনি, গণতন্ত্র রক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়েছিলাম মানুষের কাছে, গণতন্ত্র ভোটের অধিকার বাঁচানোর জন্য। কই সেদিন তো কোনো সুশীল সমাজকে আমাদের পক্ষে কথা বলতে দেখিনি। যেদিন রাজপথে আমাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল সেদিন তো বড় বড় কথা বলতে দেখিনি। যেদিন এখানে দাঁড়িয়ে কথা বলছে আমার ভাই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে গুম করা হয়েছে, তাদের লাশের সন্ধানও আজও পায়নি। গ্রামে পরিবার থাকে, আমরা ঢাকা থাকি, গণতন্ত্র ভোটের অধিকারের জন্য রাজপথ আন্দোলন সংগ্রাম লড়াই করি। রাতের অন্ধকারে আমাদের পরিবারকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল আওয়ামী পুলিশ দ্বারা, সেই ইতিহাস তো আমরা ভুলে যাইনি। কাজেই আমাদের ফসলকে যারা বলার চেষ্টা করবেন আমাদের একক ফসল, আমরা মনে করি তারা জাতীয় বেইমান এবং নাফরমান। এদেশের সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা আছে, আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরও ভূমিকা আছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড দেশনায়ক তারেক রহমান। এই আন্দোলন বিএনপির নেতৃত্বে গড়ে তুলেছিল। এই আন্দোলনে আমরা যারা বিএনপি করি, আমরা যদি সক্রিয়ভাবে রাজপথে না থাকতাম তাহলে অনেকেই বানের জ্বরে ভেসে যেতেন, আপনাদেরকে পাওয়া যেত না। কাজেই কথা বলা যাই বলবেন, একটু মেপে ঝেপে বলা উচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে। আবারও বলছি, বাংলাদেশের মানুষ প্রতিবাদী, কিভাবে প্রতিরোধ করতে হয় এদেশের মানুষের জানা আছে। কাজেই কে কি বললো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা রাষ্ট্রের প্রতিটি স্তরে পচন ধরেছে, সেই পচনকে দূষণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার মাথা ব্যথা। এটাই আমাদের শপথ।